হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে আদালত মানুষের শেষ আশ্রয়। সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, মানুষের শেষ আশ্রয়, শেষ বাঁচার স্থান হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। যদিও এখন নানা রকম অভিযোগ নানা রকম আসছে, কিন্তু তাহলেও আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, এই মানসিকতা নিয়ে আমরা বড় হয়েছি। সেদিক থেকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হচ্ছে মানুষের লাস্ট শেল্টারিং প্লেস। একই রকমভাবে যদি হাইকোর্ট না থাকতো বা যদি বিচার ব্যবস্থা না থাকতো, তাহলে হয়তো আমাদের মতো কিছু শিক্ষককে মাথা কুড়িয়ে মরতে হতো। কেন এই ধরনের কথা কেন বললাম না, মানে একজন শিক্ষক যিনি 22 বছর পরে, ভাবতে পারেন 22 বছর পরে তার মানে বর্ধিত বেতন তিনি পাবেন, তাও আবার হাইকোর্টের নির্দেশে 3 সপ্তাহের মধ্যে। ঘটনাটা কি ঘটেছে না, পশ্চিম মেদিনীপুরের একজন শিক্ষক, ওনার নাম হচ্ছে শেখর চন্দ্র ভূঁইয়া। উনি পশ্চিম মেদিনীপুরের মশাগ্রাম শিবানন্দ হাই স্কুলের একজন শিক্ষক। উনি চাকরি পেয়েছিলেন 1994 সালে। তো 1994 সালে উনি যখন চাকরি পান তখন ওনার বিষয় ছিল সমাজবিজ্ঞান। তারপরে উনি ম্যানেজিং কমিটির অনুমতি নিয়ে 2002 সালে উনি ইতিহাসে এমএ পাস করেন। অর্থাৎ সেই সময় নিয়ম ছিল যে কেউ তার গ্র্যাজুয়েট হলে কিংবা অনার্স গ্র্যাজুয়েট হলে তিনি স্ববেতনে লিয়েন নিয়ে বিদ্যালয় থেকে বা তার নির্দিষ্ট যে প্রোফর্মা শিডিউলড রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে তিনি মাস্টার ডিগ্রি করতে পারবেন, তাকে সেই ব্যবস্থা সরকার করে দেবে সবেতন। সেই জন্য 2002 সালে উনি ইতিহাসে এমএ পাস করেন। তারপর 2007 সালে উনি মাস্টার ডিগ্রি স্কেল পাওয়ার জন্য ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিআই অফিসের কাছে আবেদন করেন। কিন্তু পশ্চিম মেদিনীপুরের ডিআই সেটাকে শিক্ষা দপ্তর থেকে নাকচ করে দেন। তখন তিনি আদালতে ভরসা পাওয়ার জন্য আদালতে মামলা করেন। আদালতে মামলা হওয়ার পরে আদালতের জাজ তিনি শিক্ষা দপ্তরকে অনুরোধ করেন, ইম্পারেটিভ রিকোয়েস্ট করেন যে ওনার এই ব্যাপারটা আর একবার ভেবে দেখতে। রাজ্যের তরফ থেকে বলা হয় যে না, 2005 সালে কন্ট্রোল, যে আমাদের একটা নিয়ম আছে কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট, অর্থাৎ ব্যয়বহুল আইনে 2005 সাল যেহেতু পাস করেছি, তাই 2005 সালে ব্যয়বহুল আইনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী উনি আর বর্ধিত বেতন পাবেন না, 2005-এর আগে হলে পেতেন। এই মর্মে হাইকোর্টে যখন শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্টের আইনজীবী বলেন, তখন সেটাকে সেই অবস্থায় রয়ে যায়, আর কোনো সুরাহা হয় না। 2011 সালে তিনি আবার এই ব্যাপারটাকে নিয়ে নাড়াচাড়া করেন এবং এবারে তিনি ধরেন একরামুল বাড়ি মহোদয়কে, যিনি শিক্ষার একটা বটগাছ বলা চলে। কেন বলছি বটগাছ না, শিক্ষা ব্যবস্থার হাইকোর্টে যত উকিল আছে আমার জানা, আমার বোধগম্যের মধ্যে এডুকেশান এর মধ্যে সবচেয়ে বড় আইনজীবী বোধ হয় একরামুল বাড়িতে কেউ আছে কি না বোধ করি, আমার জানা নেই। তো সেই একরামুল বাড়ি মহোদয়কে তিনি ধরেন এবং একরামুল বাড়ি প্রথমেই হাইকোর্টে এটা সওয়াল করেন যে ইনি 2002 সালে ইতিহাসে এমএ অর্থাৎ মাস্টার ডিগ্রি পাস করেন 2002 সালে। কিন্তু ইনি কি ভুলটা করেছেন, ভুলটা হচ্ছে 2005 সালে এক্সপেন্ডিচার অ্যাক্ট বন্ধ হয়ে যাওয়ার পরে উনি 2007 সালে আবেদন করেন। অর্থাৎ ওনার উচিত ছিল 2002 সালে পাস করার পর সঙ্গে সঙ্গে উনি যদি আবেদন করতেন, তাহলে অবশ্যই 2005 সালে এক্সপেন্ডিচার অ্যাক্ট ওখানে কাজ করতো না, উনি তখন অবশ্যই বর্ধিত বেতন পেতেন, অর্থাৎ গ্র্যাজুয়েট স্কেল থেকে উনি মাস্টার ডিগ্রি স্কেল পেতেন। কিন্তু উনি যেহেতু ভুলটা করেছেন যে 2002 সালে পাস করার পরে 2007 সালে উনি অ্যাপ্লাই করেছেন, তাহলে উনি ভুল করতে পারেন, কিন্তু ওনার ডিগ্রি তো ভুল নয়। উনি তো 2002 সালে এমএ পাস করেছেন। সব কিছু পাল্টা সওয়াল হওয়ার পরে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বলা হয় না, আবেদন করার সময়টাই আমরা অবশ্যই খতিয়ে দেখব কে তিনি পাস করতে পারেন। কিন্তু তখন তেনার মনে হয়নি যে বর্ধিত বেতন তিনি নেবেন। এখন যখন তেনার মনে হচ্ছে যে তিনি বর্ধিত বেতন নেবেন,
তাহলে ওনাকে 2005 সালে এক্সপেন্ডিচার অ্যাক্ট আইন লাগু হওয়ার আগে করতে হতো। কিন্তু একরামুল বারী যে পয়েন্ট দেখান, যে যুক্তি দেখান, সেই যুক্তিতে কিন্তু হাইকোর্ট সন্তুষ্ট হয় এবং সঙ্গে সঙ্গে অর্ডার দেন, যেদিন এই শেখরবাবু অর্থাৎ শেখরচন্দ্র ভূঁইয়া যেদিন থেকে মাস্টার ডিগ্রি পাস করেছেন সেই দিন থেকে একেবারে আজ পর্যন্ত বর্ধিত বেতন দিতে হবে। যদিও উনি 5 বছর আগে রিটায়ার হয়ে গেছেন, তাহলে 5 বছর আগে রিটায়ার পর্যন্ত যেদিন উনি ইতিহাসে এমএ পাস করেন সেদিন থেকে যেদিন রিটায়ারমেন্ট ফুল বেতন পাবেন, এবং যবে থেকে উনি পেনশন পাচ্ছেন সেই পেনশনের সঙ্গে বর্ধিত বেতনের বেসিক তার দিয়ে যুক্ত করে যা হবে তার বর্ধিত অ্যাডমিসিবল ড্রন, এই করে 3 সপ্তাহের মধ্যে ওনাকে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে শেষ পর্যন্ত তিনি কিন্তু তার সুরাহা পেলেন, কারণ তিনি তো কোনো বেআইনি কাজ করেননি। তিনি 2002-তে ইতিহাসে এমএ পাস করেন, 2005 সালে এক্সপেন্ডিচার অ্যাক্ট আইন লাগু হয়, কিন্তু তিনি ভুল করেছিলেন যে 2005 সালে উনি 2005 সালের আগে উনি অ্যাপ্লাই না করে 2007-এ উনি অ্যাপ্লাই করেন। তার জন্যই কি এডুকেশন ডিপার্টমেন্টের একবার মনে হলো না যে উনি তো পাস করেছেন 2002 সালে, কিন্তু ওনাকে সেই 1994 সালে গ্র্যাজুয়েট হওয়ার পর 2007 থেকে উনি আইনি লড়ে আজকে অর্থাৎ গতকাল হাইকোর্টে এইটা পাস হয়েছে যে 3 সপ্তাহের মধ্যে ওনাকে অবশ্যই পুরো বেতন বকেয়া সমেত মেটাতে হবে। অর্থাৎ আবারও প্রমাণ হলো যে 22 বছর তিনি যে তার সম্পূর্ণ বকেয়া পেলেন, এটা নিঃসন্দেহে একটা নজিরবিহীন। অর্থাৎ আবার যে কথাটা আমি বারবার ধরে বলছি যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট না থাকলে এই যে শেখরচন্দ্র ভূঁইয়া, যিনি পশ্চিম মেদিনীপুরের মশাগ্রাম শিবানন্দ হাই স্কুলের একজন রিটায়ার্ড টিচার, ইনি শেষ বয়সে ইনাকে হাইকোর্ট থেকে লড়াই করতে হলো। কেন? এডুকেশন ডিপার্টমেন্টে যিনারা বসে আছেন ডিআই বা তার উপরে, তিনাদের কি একবারও এটাকে মাথায় আসেনি যে 2002 সালে পাস করেছেন, যেটা 2005-এর আগে? একটা সিম্পল, এটা তো একটা বাচ্চাও বলতে পারে। জানি না এটা কেন আটকে রেখেছিলেন, যদিও এটুকু আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, তার সেটাকেই হাতিয়ার করে আমি আজকে এই ভিডিওটা করলাম। অর্থাৎ আমাদের মতো অসংখ্য শিক্ষক এবং শিক্ষিকাকে প্রতিদিন এরকম যন্ত্রণার শিকার হতে হচ্ছে। তার জন্যই কিন্তু হাইকোর্ট আছে। অবশ্যই এর পরবর্তী আপডেট আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।